হাই বন্ধুরা, আমি মিঠুন আর তোমরা দেখছো থিয়েটিক্স বেঙ্গলি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তার আগে চলো জানি ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ মানে হলো ভাঙা অংশ, মানে কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয়, সম্পূর্ণ সংখ্যা না হয়, তার কিছুটা অংশ বা একটা গোটা বা তারপরে তার সঙ্গে আরও কিছুটা অংশ, এরকম। তোমাদেরকে চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তুমি বলবে দেড়। দেড় মানে কি? এক আর একটার হাফ, দেড়। তাহলে দেড় বা তোমার ধরো আড়াই, যেটাকে আমরা বলি দুই আর হাফ, আড়াই, সাড়ে তিন, সাড়ে চার, সাড়ে তিন, এই যে এই কথাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে লিখব? যদি এক লিখি, দেড় হলো একের চেয়ে এক ছোট, আর দেড় কিন্তু একের থেকে বড়। আড়াই আবার দুইয়ের থেকে বড়, সাড়ে তিন আবার তিনের থেকে বড়। কিন্তু এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখব? এই সংখ্যাগুলোকে লেখার জন্যই এসেছে সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাগুলো আমরা সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ দ্বারা লিখতে পারি। দশমিক ভগ্নাংশ যদি দেড় লিখি তাহলে কি হবে? হবে 1.5। যদি আড়াই লিখি তাহলে হবে 2.5 বা 2.5। যদি সাড়ে তিন লিখি তাহলে হবে 3.5, এরকম হবে। কিন্তু যদি সামান্য ভগ্নাংশ লিখি তাহলে কী হবে? সামান্য ভগ্নাংশ লিখলে হবে 1 পূর্ণ 1/2, আড়াই লিখলে 2 পূর্ণ 1/2, সাড়ে তিন লিখলে 3 পূর্ণ 1/2, এরকম সাড়ে তিন, সোয়া তিন, সাড়ে চার, সোয়া চার, আরও অনেক রকমভাবে যত টুকরো তুমি করতে চাও সমস্ত টুকরোই কিন্তু তুমি এরকমভাবে সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ দ্বারা কিন্তু তুমি লিখতে পারবে। তো এটা বুঝলাম আমরা দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশ আসলে কী জিনিস। ভগ্নাংশ মানেই হলো ভাঙা অংশ, তো ভাঙা সংখ্যাকেই বলা হবে ভগ্নাংশ। চলো আমরা আগে বুঝি সামান্য ভগ্নাংশটা কি। সামান্য ভগ্নাংশ হলো কোনো জিনিসের কিছুটা অংশ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মানে কোনো একটা জিনিসকে কত ভাগে ভাগ করা হলো এবং তার কত ভাগ নেওয়া হলো সেটা বোঝানোর জন্যই সামান্য ভগ্নাংশ ব্যবহার করা হয়। যেমন ধরো একটা বিস্কিট তুমি যদি তোমার ভাইকে দাও, যদি অর্ধেক করে দাও, তার মানে তুমি একটা বিস্কিটকে কয় ভাগে ভাগ করলে? অর্ধেক মানে 2 ভাগে ভাগ করলে, এবং তার 1 ভাগ ভাইকে দিলে, 1 ভাগ তুমি খেলে। তার মানে তুমি তোমার ভাইকে কতটা দিলে? 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ, এইটাকে লিখতে হয় এইভাবে। তো 2 ভাগের 1 ভাগ দিলে, তো এটাকে লিখতে হয় 2 ভাগের 1 ভাগ। 2টাকে লিখতে হয়, যত ভাগ করা হয়েছে সেই ভাগটাকে লিখতে হয় নিচে সেই সংখ্যাটা, এবং তার মধ্যে যত ভাগ ব্যবহার করা হলো বা কাউকে দেওয়া হলো বা কারোর কাছ থেকে নেওয়া হলো সেই সংখ্যাটা লিখতে হয় উপরে। নিচে যে সংখ্যাটা লিখতে হয় সেটাকে বলা হয় হর। নিচের সংখ্যাটাকে বলে হর এবং উপরের সংখ্যাটাকে বলে লব। আমি সামনে আবার বুঝিয়ে দেবো হর আর লব কি। কিন্তু ভগ্নাংশের এটাই বুঝে নাও যে ভগ্নাংশের দুটো সংখ্যা থাকে, একটা হলো হর, একটা হলো লব। যেখানে হর হলো পুরো জিনিসটাকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে লব হলো তার মধ্যে কতটা নেওয়া হয়েছে। কখনো কখনো কী হবে, লব হয়ে যাবে বড় আর হর হয়ে যাবে ছোট। ধরো 3-এর 2, এখানে কি হলো? এখানে 2 2 মিলে গেল। মনে করো এখানে কত থাকলো? এটাকে আমরা লিখতে পারি এভাবে 2 যোগ 1 আর নিচে 2। তার মানে 2 আর 2 মানে এটা পুরোটা জিনিস, মানে গোটা তো একটা নেওয়া হয়েছে, তারপরে আবার আর একটার 2 ভাগ করে তার 1 ভাগ নেওয়া হয়েছে, মানে টোটাল হলো দুটোর মধ্যে 1.5টা নেওয়া হয়েছে। তাহলে হয় 2 2-এর 3, যদি 1.5টা বোঝায়। তার মানে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি একটা আরও অর্ধেক। এইটা হলো মিশ্র রূপ আর এটা হলো অপ্রকৃত রূপ। 2-এর 3 মানে হলো 1.5টা। ধরো কোনো জিনিসকে তুমি 10 ভাগে ভাগ করেছো, 10 ভাগে ভাগ করে বলো, ধরো কোনো একটা জমি যেটাকে 10 ভাগে ভাগ করে তার 1 ভাগে চাষ করা হয়েছে, বা 10টা খোপ। এটা ধরো এই একটা, আমি মনে করি একটা খোপ আঁকলাম, যেখানে 1 2 3 4 5 6 7 8 9টা খোপ আছে। তার মধ্যে দুটো খোপকে আমি মনে করো রং করে দিলাম। তার মানে আমি কত ভাগের কত ভাগ রং করলাম? টোটাল তো একটা জিনিস, তাই না? একটা বক্সের মধ্যে 9টা খোপ ছিল। কটা খোপ ছিল? 9টা খোপ ছিল, 9টা। তার মধ্যে রং করেছি কটা? 2টা। তার মানে এই পুরো জিনিসটার আমি 9 ভাগের 2 ভাগ রং করেছি। সেটা আমি এইভাবে ভগ্নাংশের মাধ্যমে বোঝাতে পারি। আশা করি তোমরা ভগ্নাংশটা কি এবং সামান্য ভগ্নাংশ যে এই সংখ্যাটা লেখা হয়, এই উপর নিচে সংখ্যা লব আর হর করে যে সংখ্যাটা লেখা হয় সেটা কেন লেখা হয় সেটা আশা করি বুঝতে পারলে। যদি এরকম হয়, তবু আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। যদি দেখো যে নিচে লেখা আছে বড় সংখ্যা 63,
বা 67 বা যে কোনো সংখ্যা 200 400 যা কিছু হতে পারে নিচে লেখা আছে এবং উপরে আর একটা সংখ্যা লেখা আছে, মনে করো 52 সাপোজ। তার মানে তোমাকে এটা বুঝতে হবে কোনো একটা জিনিসকে 63টা টুকরো করে তার মধ্যে 52 টুকরো ব্যবহার করা হয়েছে, সেটা রং করার ক্ষেত্রে হোক বা ভাগ করে কাউকে দেওয়ার ক্ষেত্রে হোক, যে কোনোভাবে হোক, জিনিসটা একটাই জিনিসকে 63 ভাগে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে 52 ভাগ ব্যবহার করা হয়েছে। বা যদি বলে ব্যবহার করা হয়নি তাহলে 52 ভাগ ব্যবহার করা হয়নি, বাকিটা ব্যবহার করা হয়েছে। মানে যাই হোক, পুরো জিনিসটাকে হরের যে সংখ্যাটা থাকে পুরো জিনিসটাকে ততটা ভাগে ভাগ করা হয় এবং লবের যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় বা ব্যবহার করা হয়, তখনই হয় সামান্য ভগ্নাংশ। আর যেটা বললাম সামান্য ভগ্নাংশ সেটা অপ্রকৃতও হতে পারে পুরোটা একটা পুরো বা দুটো পুরো বা তিনটে পুরো জিনিস নেওয়া হয়েছে এবং আর একটাকে ভাগ করে নেওয়া হয়েছে, তখন হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ। চলো সামনে ধীরে ধীরে আমরা আরো বুঝতে পারবো। সামান্য ভগ্নাংশ কত প্রকার ও কি কি? সামান্য ভগ্নাংশ হলো 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কি বা কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ, সেটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে হর আর লব। এই দুটো আমাদের প্রথমে বুঝতে হবে। শোনো, সামান্য ভগ্নাংশে এই আকারে সংখ্যা থাকে, মনে করো একটা দাগ থাকবে এবং তার উপরে একটি সংখ্যা থাকবে, তার নিচে আর একটি সংখ্যা থাকবে, এইরকম আকারের একটি সংখ্যা থাকবে। অনেক অনেক সময় সামনে একটি পূর্ণ সংখ্যা থাকতে পারে কিন্তু তার পাশে এরকম একটি সংখ্যা থাকবে, বা শুধু এই রকম আকারেই সংখ্যা থাকতে পারে। তো এই রকম আকারে মানে একটা দাগ, তার উপরে একটা সংখ্যা, তার নিচে আরেকটি সংখ্যা। এই উপরের সংখ্যাটাকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর। এবার আমরা আসি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের বা যে সামান্য ভগ্নাংশের লব ছোট হয় আর হর বড় হয়। যেমন ধরো 5 নিচে 7 বা 1 নিচে 2, লব 5 হর 7, লব 1 হর 2, এই ধরনের সংখ্যাকে, এই ধরনের ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এই ধরনের সংখ্যা সবসময় 1-এর থেকে ছোট হয়, তাই এরাই আসলে ভগ্নাংশ। এবার চলো দেখি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব বড় হবে, ধরো 12 আর হর ছোট হবে। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলা হবে? যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং তার পাশে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ, যার মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে, একটা প্রকৃত ভগ্নাংশ আছে। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ, মানে হর বড় আর লব ছোট। তাহলে আমরা বুঝলাম সামান্য ভগ্নাংশ কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা ভগ্নাংশ কাকে বলে সেটাও বুঝলাম। চলো এবার আমরা দেখি কি করে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, ভাগ এবং গুণ করব। এবার আমাদের কি করতে হবে? দুটো ভগ্নাংশের যে হর আছে সেই হরের কি বের করতে হবে? আমাদের হরের লসাগু বের করতে হবে। লসাগু কি করে বের করতে হয় যদি তোমরা না জানো, তাহলে আমার এই লসাগু নিয়ে করা ভিডিও, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারো। তো লসাগু বের করতে হবে, কিন্তু মনে রাখবে যদি এমন দুটি সংখ্যা থাকে একই, তাহলে সেক্ষেত্রে লসাগু সেই সংখ্যাটি হবে। যেমন ধরো এটার 5, এটারও 5, তাহলে এর লসাগু 5 হবে। এইবার যদি লসাগু 5 হয়, আমাদের কাজ হলো লসাগু বের করার পরে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে সেই লসাগুকে ভাগ করা। হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, তারপরে সেই ভাগফল নিয়ে ভাগফলের সঙ্গে আমাদেরকে লব গুণ করতে হবে। যেমন ধরো এই যে হর, এই হরকে যদি আমরা হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে হবে 5 × 5, মানে 1 বেরোবে। আর এই লবের সঙ্গে সেই 1 গুণ করতে হবে, এটা ভাগফল 1, আর এই 1-এর সঙ্গে এই যে লব, এই লবের গুণ করতে হবে, মানে ভাগফল হলো 1 গুণন এই 2 লব। হর দিয়ে ভাগ করলাম লসাগুকে, তাহলে বেরোলো 1, আর ওই 1কে এই লবের সঙ্গে গুণ করতে হবে, মানে 1 গুণন 2, যোগ একই রকম এখানেও তাই হবে, ভাগ করলে হবে 1 এবং এটার সঙ্গে গুণ করে দিতে হবে 1 গুণন 1,
এইবার এখানে গুণফলটা লিখতে হবে, আবার দাগ দিলাম, আবার 5 হলো। এখানে 2 এককে 2 গুণ করলে 2 এককে 2 যোগ এখানে গুণ করলে 1 এককে 1, 2 আর 1 যোগ করলে 3 আর নিচে 5। এই হলো আমাদের একটা খুবই সহজ ভগ্নাংশের যোগফল। চলো আমরা একটু কঠিন ভগ্নাংশের যোগফল দেখি, যেখানে হরগুলো আলাদা থাকবে, সেটা কি করে করতে হয়। তো দেখো নিয়ে নিয়েছি একটি ভগ্নাংশের যোগ, যেখানে 7-এর 3 হলো একটি প্রকৃত ভগ্নাংশ এবং 11-এর 5 হলো আরও একটি প্রকৃত ভগ্নাংশ, যাদের যোগ করতে বলা হয়েছে। তো কি করব, প্রথমে আমরা দাগ দিলাম 7 আর 11 এর লসাগু আমাদের বের করতে হবে। 7 আর 11 লসাগু কী হবে, যেহেতু 7 আর 11 দুজনই পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে 7 গুণন 11। মানে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বের করার জন্য সংখ্যা দুটিকে গুণ করে দিতে হয়। তাহলে 7 গুণন যদি 11 করি, 7 11 কত হবে, 7 11 হবে 77। যদি সব মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী বা পরস্পর মৌলিক সংখ্যা কিছু বিষয় জানতে চাও, তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এই ভিডিওটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবার যেমন বললাম যে লসাগু বের হওয়ার পরে সেই লসাগুকে ভাগ করতে হবে হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, তাহলে হবে 11। কেন? কারণ 7 আর 11 গুণ করে আমরা পেয়েছিলাম 77। তো 77কে যদি এবার আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 11 পাবো, আর যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 7 পাবো। সহজ ব্যাপার। তো 77কে 7 দিয়ে ভাগ করলে হবে 11, তাহলে আমরা 11 লিখলাম। এবার গুণন, এই উপরে লব হলো 3, তাহলে এই 3টাকে আমাদের এখানে লিখতে হবে। আগেই বলেছি হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং ভাগফলের সঙ্গে কি করতে হবে, আমাদের লব গুণ করতে হবে। তো তাই করলাম, হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, 11 পেলাম এবং 11-এর সঙ্গে লব আমরা গুণ করলাম। যোগ 11কে 77কে 11 দিয়ে ভাগ করলে হবে 7 গুণন লব হলো 5। তাহলে এবার আমরা গুণ করে দিই, 3 11 33 যোগ 5 7 35, আর নিচে 77 আছে 77, মানে হর 77 ছিল 77ই থাকবে। এবার যোগ করলে কত হবে, 5 আর 3 যোগ করলে 8, 3 আর 3 যোগ করলে 6, আর নিচে 77 আছে 77। তাহলে এই হলো আমাদের উত্তর। এই ভগ্নাংশ দুটি যোগ করে আমরা পেলাম লব 68 এবং হর 77, মানে 77-এর 68। তো এইভাবে ভগ্নাংশের যোগ করতে হয়। চলো এবার আমরা দেখি ভগ্নাংশের বিয়োগ কি করে করতে হয়। খুব সহজ ব্যাপার, চলো একটা উদাহরণে তোমরা বুঝতে পারবে। চলো একটা বিয়োগ নিয়েছি, যেখানে একটি প্রকৃত ভগ্নাংশ হলো 7-এর 5 আর একটি প্রকৃত ভগ্নাংশ হলো 5-এর 3। এটাকে বিয়োগ করতে হবে। একই রকমভাবে যেমন যোগ করেছিলাম তেমনভাবে বিয়োগও করতে হবে। কিভাবে? প্রথমে আমাদেরকে একটা দাগ দিয়ে নিতে হবে, তারপরে এই দুটো সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো 5 আর 7, 7 আর 5 এরা পরস্পর দুটি মৌলিক সংখ্যা। কেন? কারণ এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই 1 ছাড়া। তো এরা হলো দুজন পরস্পর মৌলিক সংখ্যা। এবার দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হয়, তাদের গুণফল, মানে 5 7 35। চলো 35 লিখে দিলাম। 7 দিয়ে 35কে ভাগ করলে হবে 5 লিখলাম। গুণন লব আছে 5, তাহলে 5 লিখলাম। এইখানে যোগ চিহ্ন ছিল, এবার বিয়োগ চিহ্ন আছে, তাই এখানে বিয়োগ চিহ্ন দেবো। 5 দিয়ে 35কে ভাগ করলে হবে 7, আর লব আছে 3 লিখলাম। তাহলে 5 5 25 বিয়োগ 3 7 21, নিচে 35 ছিল 35, 25 থেকে 21 বাদ দিলে হবে 4, আর নিচে 35 আছে 35। এই হলো আমাদের অ্যান্সার, যেটা বিয়োগফল। এই দুটি ভগ্নাংশের বিয়োগফল হলো 35-এর 4। একই রকমভাবে কিন্তু বিয়োগ হবে, একই রকমভাবে যোগের মতোই বিয়োগ, শুধু যোগের সময় মাঝখানে যোগ আছে তাই সংখ্যা দুটি যোগ হয়ে যায়, আর বিয়োগের সময় মাঝখানে বিয়োগ আছে তাই সংখ্যা দুটি বিয়োগ হয়ে যায়, বাস। চলো এবার আমরা দেখি গুণ কি করে করতে হয়, ভগ্নাংশের গুণ। দেখো এবার আমরা দেখবো ভগ্নাংশের গুণ কি করে করতে হয়। আমরা আরও একটা নিয়ে নিয়েছি উদাহরণ, যেখানে দুটি ভগ্নাংশ আছে এবং মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে। গুণ কি করে করতে হয়? গুণ করার নিয়ম হলো, যদি আমাদের দেখতে হবে যে উপরের কোনো সংখ্যা নিচের কোনো সংখ্যার সঙ্গে বা কোনো লব হরের সঙ্গে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, কোনো লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন দেখো এখানে আমরা 3কে, এই 3কে আর এই 3কে কিন্তু আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। কী হবে? 3 1 3, এটাতে 3 1 3। এবার দেখো আর কোনো সংখ্যা কিন্তু নেই যাদেরকে লব এবং হর দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এবার কি করতে হবে? যেহেতু গুণ আছে তাহলে লব লব গুণ হয়ে যাবে আর হর হর গুণ হয়ে যাবে। লব লব গুণ হয়ে লবের ঘরে বসবে আর হর হর গুণ হয়ে হরের ঘরে বসবে। লব লব কত আছে? 2 আর 1, তাহলে 2 1 2, আর হর কত আছে? 7 আর 1, তাহলে 7 1 7। তাহলে এই হলো আমাদের গুণফল। 3-এর 2 আর 7-এর 3-এর গুণফল হবে 7-এর 2। তাহলে আমরা বুঝলাম এটাই, যে যখন গুণ চিহ্ন থাকবে, গুণ করতে হবে, তখন কিন্তু সেখানে ভাগও করতে হবে আমাদের। কেমন করে ভাগ করতে হবে? লব আর হরের সংখ্যা,
লবের সংখ্যা আর হরের সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ গেলে সেটাকে আমাদের ভাগ করে দিতে হবে। বা তুমি চাইলে প্রথমে লব লব গুণ করে লিখে নিলে লবের ঘরে, তারপরে হর হর গুণ করে হরের ঘরে লিখে নিলে, লিখে নেওয়ার পরে তুমি সেইটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারো একই সংখ্যা দিয়ে উপর নিচকে ভাগ করে। তো এই ছিল গুণ, ভগ্নাংশের গুণ। চলো আমরা দেখি ভগ্নাংশের ভাগ কি করে করতে হবে। এই আমরা নিয়ে নিয়েছি একটা ভাগ, যেখানে একটি প্রকৃত ভগ্নাংশ আছে এবং অপর পাশে একটি অপ্রকৃত ভগ্নাংশ আছে। কেন বলছি অপ্রকৃত ভগ্নাংশ? কারণ প্রথমেই বললাম যার লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি করতে হয়? ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটা কাজ করে নিতে হয়। ভাগ যদি থাকে তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটি যেমন আছে তেমনই থাকবে, এবং পরের যে ভগ্নাংশ আছে সেটিকে উল্টে দিতে হবে। উপরে এবার লব হর ছিল 2, এখন লব 2 হয়ে যাবে, আর লব ছিল 7, এখন হর 7 হয়ে যাবে। এবং তার সঙ্গে আরেকটি কাজ করতে হবে, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা এখানে গুণ চিহ্ন হয়ে যাবে। ভাগ হয়ে যাবে গুণ, এবং পরের যে ভগ্নাংশ ছিল সেটি কিন্তু উল্টে গেল। এইবার আমাদের ওই গুণের মতো করে কাজ করতে হবে। যেমন ধরো যদি আমরা ভাবি যে লব আর হরকে এখানে কাটাকাটি করবো বা ভাগ করব, তাহলে কি করব? 2 দিয়ে দেখো 2 1 কে 2 আর 4 2 8, 4 বার দিয়ে ভাগ করা যায়, 4 2 8 হয়। আর উপরের সংখ্যা নিচের সংখ্যা কিন্তু আর কাটাকাটি যায় না বা ভাগ করা যায় না একই সংখ্যা দিয়ে। তো চলো এবার আমরা যেমন করেছিলাম লবগুলোকে গুণ করে লবের ঘরে বসাই, হরগুলোকে গুণ করে হরের ঘরে বসাই। লব কি আছে? 5 আর 1, 5 1 কে 5। হর কি আছে? 4 আর 7, 4 7 তে 28। তো এই হলো আমাদের ভাগফল। তো একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে কি করে সামান্য ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে হয়, এবং জানলাম সামান্য ভগ্নাংশ কত প্রকার ও কি কি, এবং হর এবং লব কোনটা, কখন প্রকৃত ভগ্নাংশ, কখন অপ্রকৃত ভগ্নাংশ, এবং কখন মিশ্র ভগ্নাংশ। আশা করছি এই ভিডিওটা ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 এই সমস্ত স্টুডেন্টদের খুবই প্রয়োজন হবে। যারা যারা একটু এই বিষয়ে কাঁচা আছো তারা কিন্তু এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা পুরোপুরি ভগ্নাংশ যে ব্যাপারটা সেটা কিন্তু বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা এটুকুই ছিল। ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, টাটা।